এগুলো তো এখন মানে আধুনিকায়ন করা হচ্ছে, যে ডেভেলপারদের দিয়ে বাড়ি টাড়ি তোলা হচ্ছে। তো খুবই নিরিবিলি, চমৎকার। এটা কি কি বললা সব? প্রজাপতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রজাপতি লাইট। প্রজাপতি লাইট। হ্যাঁ এটা হচ্ছে প্রজাপতি লাইট। তো ও, তুমি কিছু বলবা? হ্যাঁ বলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর মিনিসলে সাবস্ক্রাইব করে দিবেন। তুমি কি চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলতেছো? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, চ্যানেল যেন সবাই সাবস্ক্রাইব করে দেন, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার ধারণা সবাই বুঝতে পারছে। তুমিও বলবা? বলো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন। বাহ, বাবার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, ভালো থাকেন। বাবার চ্যানেলের নাম হচ্ছে তারেক ট্রেনার ট্রাভেলার, রাইট? হ্যাঁ কি নাম? তারেক ট্রেনার ট্রেনার ট্রাভেলার, ট্রাভেলার। রাইট। আর একটা কথা বলবো, তুমি আরেকটু কথা বলবা? আপনার ইউটিউবের ভিডিও বানালে আরেকটা না। আচ্ছা, একটু ভেবে নাও, আবার একটু ওইটু করে বলবে, একটু ভেবে নে, ভেবে বলবে। আমার বাবার চ্যানেল হচ্ছে তারেক আহমেদ ট্রেনার ট্রাভেলার। তারেক ট্রেনার, না আহমেদ না, তারেক ট্রেনার ট্রাভেলার। আমার বাবা অফিসে চাকরি করে। হ্যাঁ, আমার বাবা আমার বাবা শিশি চালানো যায়, আবার মোবাইল দোকানে যায়, আবার কুড়িগ্রামে যায়, আর অফিসে যায়। অফিসে যায়, কুড়িগ্রামে যায়, সিডিডিতে যায়। হ্যাঁ, হ্যাঁ, সিঁড়িতে যায়। যায়, সিঁড়িতে চাকরি করে আমার বাবা। আচ্ছা, তোমার বাবা সিডিডিতে চাকরি করে। আচ্ছা, কত কিছু জানো তুমি। কুড়িগ্রামে যায় সেটাও জানো, আবার মোবাইল ব্যবহার করে সেটাও জানো। ও, তুমি বলবা? আজকে আমরা সন্ধ্যাতে আমরা ব্যাক করবো সাফারের দিকে। তো আজকে আমাদের লাস্ট ভিডিও এদিকে। আচ্ছা, আমাদের এদিকে লাস্ট ভিডিও। আমরা সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঠিক আছে, তাহলে আমরা টাটা বাই বাই দিয়ে দিই। হ্যাঁ, টাটা। লাইক করতে কিন্তু একটু বলবেন না, লাইক করতে একটু বলবেন না, লাইক করতে কিন্তু একটু ভুলবেন না, ভুলবেন না। বাহ, বাবার জন্য কত দরদ। হ্যাঁ, সুন্দর তো এটা, রেস্টুরেন্টটা সুন্দর। আমার দুই ছেলে আমার চ্যানেল নিয়ে খুব তারা আর কি কনসার্ন। হ্যাঁ, বাবার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, বাবার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াইতে হবে। তো ওরা আপনাদেরকে জন্য বারবার রিকোয়েস্ট করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রজাপতি লাইট। এই যে আবার এই প্রজাপতি আবার অর্ধেক, এদিকে কিন্তু ফুল না। হ্যাঁ, দুই পাশে প্রজাপতির ইটা নাই, মানে পাখাটা নাই। যাই হোক, যেটা বলছিলাম যে আমার দুই ছেলে আমার চ্যানেল নিয়ে তারা খুবই আর কি চিন্তা ভাবনা করে, আমার চ্যানেল কিভাবে এটাকে প্রমোট করা যায়। হ্যাঁ, সারাদিন বাবা দেখো চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হয়েছে। তো এটা হচ্ছে এই দুইজনের কাজ। তো যাই হোক, বলতে বলতে অনেকখানি ভিডিওতে রাজশাহীর এই সুন্দর যে সাইট সিনারিও সেটা দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো। এবং এত মানে জানেন, ইনফ্যাক্ট যারা একটু খবর রাখেন তারা জানেন যে রাজশাহী হচ্ছে বাংলাদেশের একটা ক্লিন সিটি বলা হয়, এবং আমের রাজধানী রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জকে বলা হয়। তো আমরা চাঁপাইনবাবগঞ্জেও গিয়েছিলাম, চাঁপাইতে ঘুরে আসছি। আমরা এখন রাজশাহীতে। আচ্ছা, আমাদের সাদিতের আবার একটু কথা বলতে ইচ্ছা করছে, আবার একটু কথা বলবে ও। বলো। মানে ড্যাম ফেমাস পাইতে পারে, আর 10,000 সাবস্ক্রাইবার হতে পারে। এই জন্য আমি বলছি টাটা। হ্যাঁ, বলো। আমি বলছি শ্রীরাম যে 10,000 সাবস্ক্রাইবার হইলে প্লে বাটন পাবো। ও, ডায়মন্ড প্লে বাটন, মাই গড। 10,000 সাবস্ক্রাইবার হলে ডায়মন্ড প্লে বাটন পাবো। লাইক করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, মানে কি পরিমাণ তারা তথ্য রাখে যে ডায়মন্ড প্লে বাটন পেতে গেলে কত সাবস্ক্রাইবার, সেই তথ্য তাদের কাছে আছে। যাই হোক, এই যে আমরা এই পথটা দিয়ে আসলাম, এটা হচ্ছে জাস্ট পেছন সাইড রাস্তার যেদিক দিয়ে আমরা আসলাম, আর আমরা হচ্ছে এই দিকে যাচ্ছি।
আচ্ছা, আমরা জানি কোন দিকে, বিহাসের দিকে যাচ্ছি না? আমরা বিহাসের দিকে যাচ্ছি অক্ট্রয় মোড় দিয়ে। অক্ট্রয় মোড় হচ্ছে রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমরা বিহাসের দিকে যাচ্ছি এবং আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে বিনোদপুরের দিকে যাওয়া। তো যাই হোক, মানে সুন্দর, মানে এত সুন্দর একটা সিনারিও, এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর সবুজ প্রকৃতি, মানে আর এত সুন্দর করে মানে এটাকে ডিজাইন করা, সব কিছুই বাংলাদেশে, মানে আমার কাছে মনে হয় রাজশাহীতে আসলে মনে হয় একটা মানে ভিন্ন কোনো একটা দেশে চলে আসছি, যে এত পরিকল্পিতভাবে রাজশাহীটাকে সাজানো হয়েছে, যেটা অন্য যে কোনো জেলা, উপজেলা, বিভাগের জন্য একটা দৃষ্টান্ত। এনিওয়ে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যতক্ষণ ভিডিও করব এরকম সুন্দর রাজশাহী দেখতেই থাকবেন। যদিও কিন্তু আমি রাজশাহী না, আমার বাসা কিন্তু ঢাকা সাভারে, কিন্তু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, রাজশাহী থেকেছি, রাজশাহীর মানুষের সাথে মেলামেশা করেছি, এখানকার কালচার সম্পর্কে জানি। তো সব মিলে হচ্ছে একটা চমৎকার একটা জায়গা এখানে থাকার জন্য, মানে বসবাস করার জন্য, পড়াশোনার জন্য একদম একটা আইডিয়াল প্লেস, নো ডাউট। কিন্তু একটা সংকটের জায়গা হচ্ছে এখানে কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টি করতে হবে, এখানে কর্মসংস্থানের সুযোগটা কম। তো যাই হোক, আমার মনে হয় যারা কর্তৃপক্ষ আছেন তারা বিষয়টা অবশ্যই মাথায় রাখছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কর্মসংস্থান যখন আবার হয়ে যাবে, তখন মানুষের মানে এই সমাগমটা যখন বাড়বে, তখন এই সৌন্দর্যটা ধরে রাখাও এক ধরনের চ্যালেঞ্জ হবে আর কি। তো যাই হোক, আপাতত ভিডিওটা শেষ করছি। প্রত্যাশা করছি এখানকার মানুষ সুন্দর শান্তিতে জীবনযাপন যেভাবে করছে সেভাবে করবে। পাশাপাশি যে নগরায়ন, সে নগরায়নের মধ্যে যে শিল্পায়ন, সেই শিল্পায়নের ছোঁয়াও রাজশাহীতে একসময় পড়বে। তবে সেই শিল্পায়নের মধ্যেও রাজশাহীর এই প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে না, এই বিশ্বাস রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সাদিদ, আরেকবার বাই বাই দাও, ফাইনাল। বাই বাই, বাই বাই। এটা শেষ করে দিব।